রাধে রাধে বন্ধুরা। এই দেখো আমার বরের কাছে কত টাকা থাকে, কত বড় লোক না আমরা। জাস্ট ইয়ার্কি করলাম। ছোটবেলা দেখতাম আমার বাবা এরকম খুচরো টাকা নিয়ে এসে গুনতো। আজ বহু বছর পর জানো তো আবার দেখলাম এটা, তাই ক্যাপচার না করে পারলাম না। আর এইদিকে পিউ নিয়ে এসছে হাতের কাজ ওর ভাইয়ের স্কুলের জন্য, কত সুন্দর হয়েছে না। আর আমার দিদির মেয়ে এদিকে চলে এসেছে আমাদের বাড়িতে। একে তো দিদি ওকে আসতেই দেয় না, যাও জোর টোর করে এসছে, তাও একদিনের জন্য, তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। নিজে একা খেতে বসলে ওরা সকালে খাওয়া শেষ হতো না, একেবারে পরের দিন রাতেই শেষ হতো খাওয়া। তারপর দুপুরে স্নান করেও পুজো দিয়ে নিল। দেখো কি সুন্দর সাজিয়েছে সিংহাসনটা। আমি পুজো দিলেও হয়তো এত সুন্দরভাবে সাজাই না, পুজো দিতেও বরাবরই খুব ভালোবাসে। এরপরে এলো দুপুরে খাওয়ার সময়। ওর পাতে এখনও শাক ঠাক কিছুই দেয়নি, ও একেবারে মাংস দিয়ে খাবে। তাই আর ও ওয়েট করে না থাকতে পেরে সাদা ভাতই খাওয়া শুরু করে দিয়েছে। এরপরে ওর পছন্দের জিনিস পড়ে গেল পাতে, লেগ পিস, খুব ভালোবাসে ও। এরপর বিকেলে দুজন স্টুডেন্ট পড়তে চলে আসলো। দেখো পড়তে বসলেই ওদের মাথা চুলকানো, পা চুলকানো সব মনে পড়ে, কারণ পড়তে বসলে তো কিছু পারে না। এইদিকে বাইরে নামলো বৃষ্টি, আর পিওর ইচ্ছা হলো কেক বানাতে। এবার কেকের প্রসেসিং তো আমি জানি না, কিন্তু ও নাকি ফোনে দেখেছে এইভাবে কেক বানানোর জন্য, তাই 4-5 প্যাকেট বিস্কুট নিয়ে এসে ওগুলো আমায় গুঁড়ো করতে বললো। আমি বুঝতেই পারছিলাম না যে ও কেকটা কিভাবে বানাবে। যাই হোক, ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তারপরে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এরপর 1 প্যাকেট আমুল দুধ গরম জলে গুলিয়ে নিল, আর ওইটা আস্তে আস্তে করে দিচ্ছিল যাতে ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়। এইভাবে ব্যাটারটা আস্তে আস্তে তৈরি করে নিয়েছি। আর 2 প্যাকেট ইনোও এনেছিল, ইনোও এর মধ্যে দিয়েছিল। ও বললো যে দেখতে থাকো বৌদি, কত সুন্দর কেক হয়। ও জাস্ট যা যা বলছিল আমি সেটা করে যাচ্ছিলাম, দেখা যাক কত সুন্দর কেক হয়। এই করছিলাম, আর আমার মার কথা খুব মনে পড়ছিল, কারণ আমার মা খুব সুন্দর কেক বানাতো জানো তো। কাশ আমি তখন ব্লগ করতে পারতাম, তাহলে তোমাদের জানাতে পারতাম। এরপরে বাটিটায় অয়েল ব্রাশ করিয়ে নিয়ে এইখানে দেখো কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি। আর একটু পরেই তোমরা দেখতে পারবে যে কত সুন্দর ফুলেছে কেকটা। আমি ভাবতেই পারিনি যে এটা এত সুন্দর ওয়ার্ক করে। মানে বাচ্চারা সত্যি ভালো জিনিসও ফোন থেকে শিখতে পারবে, খারাপ জিনিসও শিখতে পারবে। কার কতটা নেওয়ার ইচ্ছা সেটা দেখা যায়। এই যে দেখো টুথপিকে একটুও লাগেনি, কেকটা পুরো রেডি, আর কত সুন্দর হয়েছে। আর এখানেও কেকটা নিয়ে এসেছে, কিছুক্ষণ ফ্রিজে রাখা ছিল ঠান্ডা হওয়ার জন্য। এরপরে 3 জনে মিলে কেক কেটেছি, আমি, পিউ আর পিউর ভাই। তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা সফট হয়েছে। আরও বোঝানোর জন্য আমি কেকের পিস নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর নরম হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। ওর ভাইকে আর ওকে খাইয়ে দিলাম। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো জানিও।